গুড মর্নিং ফ্রম গ্যাংটক। বাজে হচ্ছে 9:15 সকাল। আমরা গ্যাংটক থেকে চলে যাচ্ছি তাবাকোশি উদ্দেশ্যে। গতকাল রাত্রিবেলা গ্যাংটকে এসেছিলাম, আর কারেন্ট টেম্পারেচার 15 ডিগ্রি চলছে। এই হচ্ছে কি আমাদের হোটেল তুষিতা। হোটেলের ডিটেলস আর রুমের ডিটেলস সব লাস্ট এপিসোডে আপনাদের দেখিয়েছি। আর এই হচ্ছে এই রাস্তা থেকে গেলে এমজিমার্গ যাওয়া যায়, আর এই দিক দিয়ে গেলে আপনি গ্যাংটক থেকে বেরিয়ে যাবেন। আমাদের হোটেলটা এমজিমার্গ থেকে 300 মিটার দূরে। আর এই হচ্ছে এদের ডাইনিং এরিয়া। হোটেল ওভারঅল ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি। আর রুম রেন্টও ঠিক আছে, আর হোটেলে প্রপার পার্কিংও আছে। মোটামুটি 3টে গাড়ি রাখা যায় পরপর। এই হচ্ছে পার্কিং এরিয়া। উল্টো দিকেও একটা খুব ভালো হোটেল আছে, হোটেল তারা প্যালেস। এখানে আমরা ইনিশিয়ালি থাকবো প্ল্যান করেছিলাম, বাট ওদের সঙ্গে যেহেতু আমরা আগে থেকে বুক করে আসিনি তো জায়গা ছিল না, তো আপনারা এটাকেও কনসিডার করতে পারেন। ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:25। আমরা গ্যাংটক ছেড়ে দিলাম। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে তাবাকোশি, যা এখান থেকে 116 কিলোমিটার দূর। লাগবে সময় মোটামুটি 5 ঘন্টা মতন। তো আমরা ধীরে সুস্থেই যাব, হয়তো পৌঁছাতে বিকেল হয়ে যাবে। আজকে হচ্ছে গিয়ে বুধবার, 6 নভেম্বর 2024। আমরা এখন ডাউ হিলের সামনে দিয়ে যাচ্ছি, আর সামনে কি ডাউ হিল লেখা আর কফি শপ আছে সেখানে। উইকডে হওয়াতে যে কোনো ব্যস্ত শহরের মতন গ্যাংটকেও আজকে প্রচুর ট্রাফিকের প্রেশার। তো এখন আমরা অলিগলি দিয়ে চলেছি গ্যাংটকে। একটু ট্রাফিক জ্যাম আছে, কেননা আমরা চেষ্টা করছি গ্যাংটক থেকে বেরিয়ে যেতে, আর অন্যরা গ্যাংটকের মেইন সিটি সেন্টারের দিকে হয়তো যাচ্ছে, তাই জন্য জ্যামটা বেশি হচ্ছে। আমাদের টার্গেট NH10। রানীপুর বাজার দিয়ে যাচ্ছি। আমরা এখন গ্যাংটক শহর ছাড়াইনি, সময় 9:56, অলমোস্ট 10টা বাজে। যেতে যেতে এখন থামলাম ব্রেকফাস্টের জন্য। এখন শহর গ্যাংটক থেকে বেরিয়ে এসেছি। এটার নাম হচ্ছে 32 নম্বর, মানে 32 মাইল যেটা বলে এই দোকানটা। 32 পেট্রোল পাম্প, 32 নম্বর পেট্রোল পাম্প, তার সামনে পাশেই পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের। এই যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করবো। দোকান হ্যাঁ দাও। গরম গরম গোলাপ জামুন আর সমোসা দিয়ে চুটিয়ে ব্রেকফাস্ট করে মনটা একদম খুশ হয়ে গেল। ব্রেকফাস্ট করা শেষ, এখন সময় হয়েছে 11টা। আবার আমরা তাবাকোশির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন এখান থেকে ডিস্টেন্স তাবাকোশি পৌঁছতে দেখাচ্ছে মোটামুটি 4 ঘন্টা মতন লাগবে। ঠিক আছে, ধীরে সুস্থে যাব, পথে অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখে সেসব সাইট সিইং করতে করতে যাব। তো চলুন একটু পরে গিয়ে আবার কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন সময় 11টা 15। পৌঁছে গেলাম সিংতাম, ইস্ট সিকিমের একটি সুন্দর গিরিপুর। শিলিগুড়ি থেকে গ্যাংটক বা গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এই সিংতাম শহর আসে। এখানে চাইলে আপনারা একদিন থাকতেও পারেন। এখানে থেকে আপনারা চাইলে রিভার রাফটিং, ট্রেকিং ইত্যাদি করতে পারবেন। এই বছরের বর্ষায় NH10 খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় ল্যান্ডস্লাইড, ধস নেমেছে। জায়গায় দেখতে পাচ্ছেন ধস পুরোপুরি রাস্তা রিপেয়ার হয়নি ধসের কারণে, আর রাস্তা জায়গায় রিপেয়ারিংয়ের কাজ চলছে। তো এইগুলোই মাথায় রাখবেন। কিছু কিছু জায়গায় এরকম অফরোডিং বা রাস্তা খুব খারাপ থাকবে, এগুলোকে নেগোশিয়েট করে আপনাদের আগে যেতে হবে।
সময় হয়েছে সকাল 11:55, পৌঁছে গেলাম রংপো ব্রিজের সামনে। এবার সিকিমকে টাটা বলে ঢুকে পড়ছি ওয়েস্ট বেঙ্গলের ভেতর। এই রংপুর ব্রিজই ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে কানেক্ট করে। এটা নতুন ব্রিজ, আগে একটা ছোট লোহার ব্রিজও আছে যেটা ওই পাশ দিয়ে যায়, সেটা হয়তো ট্রাক আর বাসকে যেতে হয়, প্রাইভেট গাড়ি বা ছোটো গাড়ি হলে এই ব্রিজের ওপর দিয়ে যেতে অ্যালাউ করে। এখন আমরা যাচ্ছি রংপুর ব্রিজের ওপর দিয়ে, এটা ক্রস করলেই আমরা ওয়েস্ট বেঙ্গলে পৌঁছে যাব। যেতে যেতে এখানে থেমেছি, এখানে লোকাল সেই স্পেশাল লঙ্কা পাওয়া যায় যেটা প্রচণ্ড ঝাল হয়, সেটাই এখান থেকে কিনলাম। আর এখানে ফ্রেশ শাকসবজি পাওয়া যাচ্ছে, আর এখানে আচারও পাওয়া যায়, 200 টাকা এক বোতল। থেকে থেকে এরকম এনএইচ 10-এ আপনারা এরকম খারাপ প্যাচ পাবেন যেখানে গাড়ি রাস্তা একেবারেই ভেঙে গেছে আর রাস্তার রিপেয়ারিংয়ের কাজ চলছে আর প্রচণ্ড ধুলো। কিছু করার নেই, এগুলো বের করতেই হবে, প্রকৃতির সঙ্গে আমরা কখনোই জিততে পারি না। এখানকার লোকাল অথরিটি খুব চেষ্টা করছে রাস্তাগুলো যত তাড়াতাড়ি ঠিক করার জন্য। বাড়ি গিয়ে উঠে গেলে পেরিং, আর এই হচ্ছে উপরে মেইনলি ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে চলে গেলে আপনি আবার সিকিম চলে যাবেন, ওখান থেকে মেইনলি বাজার ওই রাস্তা সিকিমে ঢুকতে হবে। সময় হয়েছে দুপুর 1টা, আর আমরা এখন তিস্তা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এটা মেলেই থেকে 4 কিলোমিটার নিচে টুয়ার্ড শিলিগুড়ি। তা এখন তিস্তা ব্রিজ ক্রস করে আমাদের বাঁ দিকে একটু আগে গিয়ে লেফট টার্ন নিতে হবে, যেটা এই ব্রিজের সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে, আমরা সেই রাস্তা দিয়ে তিস্তার পাশ দিয়ে ঘুরে উঠবো, মানে পেশক রোডটা আমাদের ধরতে হবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখান থেকে ব্রিজ ক্রস করার 400 মিটার পরে আপনাকে লেফট টার্ন আসবে, সেখান থেকে টার্ন নিয়ে নিচের দিকে নামতে হবে, যেটা আপনাকে পেশক রোডে কানেক্ট করাবে। এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে কিন্তু দুর্ধর্ষ লাগছে এখন, তিস্তার লেভেল দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন। কিছুদিন আগেই এই রাস্তা একদম ডিভাস্টেড হয়ে গেছিলো, থ্যাঙ্কস টু দ্য লোকাল অথরিটি। এখন তারা আবার রাস্তাটা ঠিক করে দিয়েছে, তাই জন্য এই রাস্তা যাওয়ার উপযুক্ত হয়েছে। দেখুন রাস্তাটা কী সুন্দর লাগছে গাড়ি এখান দিয়ে গাড়ি চালাতে, দুর্ধর্ষ। কিন্তু রাস্তা এখনও কিছু কিছু জায়গায় ড্যামেজড, তো একটু সাবধানে চালাবেন। যাদের একটু লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি তাদের একটু অসুবিধা হতে পারে, বাট আমার সামনে দিয়ে অল্টোও যাচ্ছিলো, আমি দেখেছি, তো কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। বাইকারও তো রয়েছে, তো রাস্তাটার ওভারঅল ভিউটা আপনারা এনজয় করুন। আবার একটু পরে ফিরে আসছি। এক এক জায়গায় রাস্তা খুবই খারাপ অবস্থা, একদম গাড্ডা হয়ে গেছে, ডিপ পটলস হয়ে গেছে, এগুলো নেগোশিয়েট করা একটু ডিফিকাল্ট। এক একটা এমন জায়গাও আছে সেখানে শুধু একটা গাড়ি অ্যালাউড, তো মাঝখানে সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছে যারা এক একটা করে গাড়ি পাস করাচ্ছে একদিক থেকে, তারপরে এই দিকের গাড়ির লাইন শেষ হলে অন্য দিক থেকে গাড়ি ছাড়বে। এতটাই রাস্তাটা শুরু হয়ে গেছে এক এক জায়গায়। এমনও কিছু ট্রিকি সিচুয়েশন আসবে যেখানে আপনার গাড়ি খুব কেয়ারফুলি নেগোশিয়েট করে নামাতে হবে। সকাল দুপুর 1টা বাজে, নিচে রাফটিং করে রাখছে, বাড়ি যাও তো। হ্যাঁ বাড়ি
বাদিকেই রাস্তা, ডান দিকে নদী। এখান থেকে একটা জিনিস আপনাদের ওয়ার্ন করে রাখি, রাস্তা কিন্তু প্রচণ্ড খাড়াই, এখান থেকে একদম স্ট্রেট ঘুম অবধি রাস্তা কিন্তু একদম চড়াই, এখানে কিন্তু কোনো ইনক্লিনেশন খুব হাই। তো এটা মাথায় রাখবেন যখন গাড়ি চালাবেন, কেননা এখানে ডাউনহিল পাবেন না, পুরো যাওয়ার রাস্তাটাই আপহিল। তো সুতরাং সেইভাবে আপনাকে কেয়ারফুলি, অনেক হেয়ারপিন কার্ভ আসবে, তার জন্য প্রিপেয়ার থাকতে হবে। বেসিক কিছুই না, গাড়ির উপর কন্ট্রোল থাকবে আর একটু পাওয়ারফুল গাড়ি থাকলে সুবিধা হবে। ওভারঅল আমি অল্টোও যেতে দেখেছি, অন্যরকম যে কোনো গাড়ি, ইনোভা যাচ্ছে, আমাদের যিনিও খুব স্মার্টলি উঠেছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, তাহলে আপনাদের যখন ফার্স্ট টাইম আসবেন এসে যেন কোনো অসুবিধা না হয়। দুপুর 1:30 বাজে আর থেমেছি লাভার্স মিট ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে তিস্তা আর রঙ্গিত রবির সঙ্গম। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে দাঁড়িয়ে আপনারা খানিকক্ষণ সময় কাটাতে পারেন আর অনেক ছবি তুলতে পারেন। এই হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট, বা যেখানে তিস্তা আর রঙ্গিত রিভার একসঙ্গে মিশেছে। তো তিস্তা নদীর জল হচ্ছে গিয়ে সবুজ আর রঙ্গিত নদীর জল হচ্ছে গিয়ে ডার্ক ব্লু। তো দুর্ধর্ষ লাগছে ওপর থেকে দেখতে। আর যদি জুম ইন করে দেখা যায় তো নিচে দেখবেন রাফটিংও হচ্ছে, এখানে প্রচুর রাফটিংয়ের অপশান আছে। আসার সময় আমরা দেখেছি রাফটিংয়ের খুব একটা বেশি চার্জ করে না, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, নাহলে আমাদের সৌরিশে খুব ইচ্ছা ছিল সাথে রাফটিং করার। তো ফিউচারের জন্য রেখে দিলাম এটা বাকেট লিস্টে। আর পেশক টি গার্ডেনে বসে আছি দুপুর 2টা বাজে চা খেতে এসছি। প্রতিদার খিদে পেয়ে গেছিলো, তাই লাঞ্চের জন্য জিজ্ঞেস করছিল এখানে কোনো অপশান আছে কি না। আনফর্চুনেটলি কিছু ওখানে নেই, হয়তো এগিয়ে আরও লাঞ্চ করার অপশান আসবে, সেখানে দাঁড়িয়ে লাঞ্চ করে নেবো। 2টো বেজে গেছে, খিদে পাচ্ছে। তো পেশক টি গার্ডেনটা ঘুরে নিই, তারপরে আবার রাস্তায় দেখা হচ্ছে। চলে এসেছি পেশক চা বাগানের ভেতর। অসাধারণ দৃশ্য, যদিও সূর্যের তেজ ভীষণ বেশি, তবুও যে ভিউ আসছে অসাধারণ। আর দূরে কালিম্পং শহর দেখা যাচ্ছে পুরো। আর বাগানের ভেতর আমি আগে কোনোদিন ঢুকিনি, চা বাগানের ভেতর, এই ঢুকে এক আলাদা অনুভূতি। উল্টো দিকের পাহাড়ে কালিম্পং শহর জ্বলজ্বল করছে, জুম করলে একটু বোঝা যায় হয়তো, কিন্তু ওভারঅল ভিউ খুব সুন্দর। আপনাদের বলবো যাওয়ার সময় এখানে একবার থেমে যাওয়ার জন্য, অবশ্যই এখানে এসে চা খাবেন। এই হচ্ছে রাত্র এলিভেশন, এখন বাজে হচ্ছে 2:30 আর শরীর গাড়ি চালাচ্ছে। গাছের ফাঁক দিয়ে রোদ উঁকি ঝুঁকি মারছে, ব্যাপারটা খুব সুন্দর লাগছে। এই রাস্তার জার্নি কিন্তু আপনি খুব এনজয় করবেন, আর খুব পিকচারাস ওভারঅল ড্রাইভটা। আমরা লপচুতে আছি, লপচু গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। 2:41 বাজে। বিউটিফুল জায়গা, সামনে দিকে টাকদা 3 ওঠা যায়। আমরা তিস্তা ওই দিক থেকে উঠে এলাম, তিস্তা বাজারে ওখান থেকে উঠে এসেছি এই রাস্তা। আর এই আপনার বুঝলে সোজা আপনারা চলে যাবেন। আমরা লাঞ্চ করার জন্য থেমেছি। খুব সুন্দর জায়গা লপচু বাজার, এখানেও অনেক হোমস্টে আছে। এই আমাদের টম্বু রেস্টুরেন্ট, অনেক খাওয়ার অপশান আছে। উপরে পাইন ফরেস্ট খানা দেখুন একবার,
চলে এসেছি লাঞ্চ করতে। প্রতিদিন অর্ডার দিয়েছে মিক্স চাট, সৌরিশ খাচ্ছে আলু পরোটা, আর আমি অর্ডার দিয়েছি চিকেন চাউমিন। আসছে একটু পরে, এলে দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে চিকেন চাউমিন, ওভারঅল খেতে ভালো। তো লোকাল হ্যান্ডমেড নুডলস, বাড়িতে বানানো, তো ঘরোয়া টাইপের টেস্ট, মানে এরকম টেস্ট আপনি বাইরে পাবেন না, ঘরোয়া টেস্ট। ওভারঅল ঠিকঠাক ছিল। ওভারঅল রোড কন্ডিশন কিন্তু খুব ভালো, এখানে রাস্তার কন্ডিশন খুব ভালো, শুধু ইনক্লিনেশনটা অনেক বেশি, কন্টিনিউয়াস আপহিল। আমরা এখন চলে এসেছি লামাহাটা ইকো পার্কের সামনে। যদিও আমাদের হাতে খুব একটা সময় নেই, আমরা নামবো না। আমরা ডিসাইড করলাম যে বাইরে থেকে লামাহাটা ইকো পার্ক দেখে চলে যাব, কারণ নাহলে ওইদিকে লেট হয়ে যাবে, আমাদের পৌঁছতে লেট হয়ে যাবে। তাই একবার গাড়ি থামিয়ে জাস্ট বাইরে থেকে কয়েকটা ছবি তুলে বেরিয়ে যাব। চলে এসেছি লামাহাটা ইকো পার্কের সামনে। এই হচ্ছে এন্ট্রেন্স। টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়, কিন্তু আমাদের হাতে সময় নেই, তো বাইরে থেকেই ওভারঅল দেখে চলে যাব এবারের মতন। ডেফিনেটলি পরে আরেকবার আসবো, যখন দার্জিলিং সেক্টরটা কভার করব, তখন এসে এই সুন্দর পার্কটা ঘুরে যাব। ভেতরে অনেক কিছু দেখার আছে। সময় হয়েছে এখন 3:40। লামাহাটা দেখে এখন তাবাকশির দিকে আবার যাচ্ছি। ডান দিকে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের পাহাড় দেখা যাচ্ছে। একটু কুয়াশা কুয়াশা মতন পড়েছে, তাই পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু এই রাস্তার ভিউ অসাধারণ। এখন মোটামুটি আরও 39 কিলোমিটার বাকি তাবাকশি। এখান থেকে একটু সময় লাগবে, কিন্তু এই রাস্তার ভিউ আর এই ড্রাইভ অসাধারণ লাগছে। তো আমরা খুব এনজয় করছি, আর আপনারা যদি নিজেরা গাড়ি চালিয়ে আসেন আপনারাও এনজয় করবেন। তো বলবো গ্যাংটক থেকে একবার তাবাকশি যাওয়ার জন্য আপনাদের। সময় হচ্ছে 4:20। আমরা এখন ঋষি রোড আর হিলকার্ট রোডের কানেক্টরের সিগন্যালে দাঁড়িয়ে আছি। ঋষি রোড ছেড়ে দিয়ে এখন আমরা হিলকার্ট রোডে ঢুকে পড়লাম। এই আমাদের গাড়ি টুয়ার্ডস হিলকার্ট রোড টার্ন করলো, আর এখান থেকে দেখবেন ডান হাতে টয় ট্রেনের লাইন দেখা যায়। টয় ট্রেনের লাইন আমাদের সাথে সাথে চলতে শুরু করলো। আমরা যাচ্ছি টুয়ার্ডস ঘুম। ঘুম থেকে আমাদের রাস্তা যেটা সুখিয়া পুকুরের দিকে যাবে, সেদিকে বাঁ দিকে ঘুরে যাব, আর ডান দিকে ঘুরে গেলে দার্জিলিং। চলুন আগে গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি 7407 ফিট উঁচু ঘুম স্টেশনের সামনে। আমরা সোজা চলে যাচ্ছি, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, আর আমরা যেদিকে যাচ্ছি সেই রাস্তাটা যাচ্ছে লেপচা জগৎ সুখিয়া পুকুরির দিকে। তা তাবাকশি এদিকেই পড়ে। লেপচা জগৎ ক্রস করে সুখিয়া পুকুরি থেকে আমাদের বাঁ হাতে একটা রাস্তা ঢুকবে, সেদিকেই তাবাকশির জন্য ঘুরতে হয়। চলুন আগে গিয়ে দেখাচ্ছি। বাঁ দিকে দেখুন খুব সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, আর তারই সুন্দর রিফ্লেকশন সামনের দিকে পাহাড়ে পড়েছে। দুর্দান্ত লাগছে, দারুণ ভিউ। তাই এনজয় করতে করতে আমরা এখন লেপচা জগতের দিকে যাচ্ছি। সময় আপডেট 4:55 বিকেল, আর আমরা এখন লেপচা জগতের সামনে দিয়ে যাচ্ছি। লেপচা জগৎ হচ্ছে দার্জিলিং থেকে 19 কিলোমিটার দূরে খুব সুন্দর একটা সিক্লুডেড ভিলেজ, যেখানে আপনারা একটু অলস সময় কাটাতে পারবেন। দার্জিলিংয়ের খুব কাছে হওয়াতে এখানে অনেক পর্যটক এসে থাকে। এখানে খুব সুন্দর একটা পাইনের জঙ্গলও আছে, এখান থেকে আপনারা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউও পাবেন। লেপচা জগতের হাইট হচ্ছে সমুদ্র তল থেকে 6995 ফিট। বিকেল 5টা বেজে গেছে, পৌঁছে গেছি সুখিয়া পুকুরি। এই সুখিয়া পুকুরি থেকেই আগে আমাদের একটা টার্ন আসবে, লেফট টার্ন আসবে। এখান থেকে আমাদের বাঁ দিকে দেখতে হবে টুয়ার্ডস তাবাকশি।
তো আগে সেই জন্যই যাচ্ছি। এই এই ছুকিয়াপুরি হচ্ছে কনজাস্টেড জায়গা, এখান থেকেই আগে সোজা চলে গেলে মিরিক আর মানেভঞ্জনের দিকেও যাওয়া যায়। আমরা ওইদিকে যাচ্ছি না। স্টেট ব্যাংকের একখানা এটিএম আসবে, এইখান থেকে বাঁদিকে আমরা এই বাঁদিকে বেঁকলাম, এখান থেকে আমরা ঢুকে পড়েছি এখান টুয়ার্ডস তাবাকুশি যাওয়ার রাস্তা। যেহেতু তাবাকুশি নদীর ধারে, তাই আমাদের এখন নিচের দিকে নামতে হবে। এখনও তাবাকুশি দেখাচ্ছে এখান থেকে 14 কিলোমিটার বাকি, সময় লাগবে মোটামুটি 46 মিনিটস। এখন অন্ধকার হয়ে গেছে, আর তাবাকুশির লাস্ট 10 কিলোমিটারের রাস্তা একদম চা বাগানের ভেতর দিয়ে যেতে হয়, আর খুব স্টিফ কার্ভ আসে। এখন অন্ধকারে সেদিক দিয়ে নামার চেষ্টা করছি, গাড়ির আলো জেলে। দেখতেই পাচ্ছেন রাস্তা কেমন গ্রাজুয়াল। হোটেল বা হোমস্টে এখনও বুক করিনি, ওখানে গিয়েই দেখে সিলেক্ট করবো, এবং সেই উদ্দেশ্যে যাচ্ছি। একদম কিন্তু পুরো রাস্তা ঢাল হয়ে নিচের দিকে নেমে গেছে। সন্ধ্যে 6টা বাজে, এখন দাঁড়িয়ে আছি তাবাকুশি থেকে 6 কিলোমিটার দূরে। পেছনে ব্লিঙ্কার জ্বলছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। পুরো মাঝ রাস্তায় একটু ব্রেকটা গরম হয়ে গেছে, কারণ এত শার্প টার্ন ছিল তাই জন্য। কিন্তু রাস্তার লোকেশন দেখা হলো, অনেক লোক বললো যে একটু আস্তে আস্তে আসুন, কোনো অসুবিধা নেই, নিচে অনেক হোমস্টের অপশান আছে, টেনশনে কিছু নেই। তো পরিস্থিতি হচ্ছে এই, পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে, ব্লিঙ্কার মেরে দাঁড়িয়ে রয়েছি, দুই বন্ধু সাইড থেকে দাঁড়িয়ে আছে, আর গুটগুটে অন্ধকার। যদি চিতাবাঘ আসেও জানি না, পাশে চা বাগান হয়তো, বুঝতে পারছি না, দিনের বেলা দেখলে বুঝতে পারবো। তো এখন অ্যাডভেঞ্চার আমাদের এই পর্যায়ে পৌঁছেছে। আগে তাবাকুশি পৌঁছাই, তারপরে আপনাদের আরও আপডেট দেবো। এই হচ্ছে আমার গাড়ির ব্লিঙ্কারের সামনে থেকে দেখা যাচ্ছে সামনে দার্জিলিংয়ের পাহাড়, চাঁদ উঠে আছে। এই হচ্ছে গাড়ি ঝোলায়নি এক পর্যন্ত, একটু বেচারাকে আমরা একটু ব্রেকে বেশি পা দিয়েছি, তাই জন্য বেচারা একটু ব্রেকটা গরম হয়ে গেছে, তাই দাঁড়িয়েছি। সবাইকে তো টর্চার করা যায় না, তাই জন্য একটুখানি প্রিয় বন্ধুকে রেস্ট দেওয়া হচ্ছে, যাতে আরও আগামী দিন আরও আমাদের সাথ দিতে পারে। সবার হচ্ছে সন্ধ্যে 7টা, পৌঁছে গেছি আমাদের হোমস্টে ইয়োলমো হোমস্টেতে। এই গল্প নিয়ে পরের এপিসোডে আসছি খুব শীঘ্রই। আশা করি আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন। অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণ যেন ভালো থাকবেন। আলবিদা।